শেষ মুহূর্তের মহানাটকে টান টান উত্তেজনায় ৯৬ মিনিটের অবিশ্বাস্য গোলে জাপানকে বধ করে শেষ ষোলোতে ব্রাজিল। ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে ঘড়ির কাঁটার তখন চলছে ম্যাচের ঠিক ৯৬ নম্বর মিনিট। রেফারি শেষ বাঁশি বাজার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। পুরো ফুটবল বিশ্ব যখন নিশ্চিত ধরে নিয়েছে ম্যাচটি অতিরিক্ত সময় গড়াতে যাচ্ছে, ঠিক তখনই ঘটলো সেই মহাজাগতিক অলৌকিক ঘটনা। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির এক বিধ্বংসী ও নিখুঁত শট কাঁপিয়ে দিল জাপানের জাল, আর সাথে সাথে স্তব্ধ রোজ বোল স্টেডিয়ামকে উল্লাসের সুনামিতে ভাসিয়ে শেষ ১৬ টিকিট নিশ্চিত করলো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হ্যাঁ বন্ধুরা, প্রথমার্ধের ১-০ গোলে পিছিয়ে পড়া, একের পর এক নিশ্চিত সুযোগে মিসের মহড়া আর জাপানের সুসংগঠিত ডিফেন্সের দেওয়ালে ধাক্কা খেতে খেতে খাদের কিনারায় চলে গিয়েছিল সেলেসাওরা। কিন্তু কার্লো আনচেলত্তির এক মাস্টার স্ট্রোক এবং তরুণ তুর্কি এনরিকের মাঠে প্রবেশ কিভাবে পুরো ম্যাচের ভাগ্য বদলে দিল, চলুন এই ভিডিওতে ব্রাজিল বনাম জাপানের এই শ্বাসরুদ্ধকর ফুটবল মহাকাব্যের প্রতিটি সেকেন্ডের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, ম্যাচের শুরু থেকে প্রায় ৭৫% বল পজিশন ধরে রেখে জাপানকে তাদের নিজেদের অর্ধেকের মধ্যে বোতলবন্দি করে রেখেছিল ব্রাজিল। ৩ মিনিটে গিমারায়েজের শট বারের পাশ দিয়ে যাওয়া, ৫ মিনিটে ভিনিসিয়াসের সামনে থেকে জাপানি কিপার সুজুকির নার্ভাস পাঞ্চ, সবই ইঙ্গিত দিচ্ছিল ব্রাজিলের গোলের। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে ঘটল চরম বিপর্যয়। পানির বিরতি অর্থাৎ হাইড্রেশন ব্রেক থেকে ফিরেই মনোযোগ হারিয়ে ফেলে ব্রাজিলের রক্ষণভাগ। মাঝমাঠে দানিলোর লুজ পাস থেকে বল পেয়ে যান জাপানের সানো। তিনি কাসেমিরোকে গতিতে পরাস্ত করে বক্সের বাইরে থেকে এক নিখুঁত মাটি কামড়ানো শটে ব্রাজিলের জালে বল পাঠিয়ে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন। গোল হজমের পর পাকেতা, ভিনিসিয়াস ও কুনহা সমতা ফেরাতে মরিয়া হলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি ব্রাজিল। উল্টো শেষ দিকে রিৎসু দোয়ান এবং হিরোকি ইতোর ক্রস সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে সেলেসাও ডিফেন্স। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মহাকাব্যিক লক্ষ্য নিয়ে মাঠে নামে সেলেসাওরা, আর ঠিক এই সময় কোচ কার্লো আনচেলত্তি খাটান তার আসল চাল। মাঠ থেকে অফ ফর্মে থাকা লুকাস পাকেতাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় রিয়াল মাদ্রিদের নতুন বিস্ময় বালক এনরিককে। এনরিক মাঠে আসতে ব্রাজিলের আক্রমণে যেন বিদ্যুৎ ছেড়ে যায়। যদিও ৫০ মিনিটে এনরিকের পাস ভুল জায়গায় যায় এবং ৫২ মিনিটে গিমারেজের জোরালো হেড ড্রাইভ দিয়ে আটকে দেন জাপানি কিপার সুজুকি। এমনকি ৫৫ মিনিটে কাসেমিরোর হেড গোল লাইনের ওপর থেকে তোমিয়াসু অবিশ্বাস্যভাবে প্রতিহত করেন। কিন্তু ঠিক তার পরের মিনিটেই অর্থাৎ ৫৬ মিনিটে আগের সুযোগ মিসের খেসারত চুকিয়ে বক্সের ভেতর থেকে এক বুলেট গতির শটে ব্রাজিলের হয়ে সমতা সূচক গোলটি করেন কাসেমিরো। ম্যাচে ফেরে ১-১ সমতায় ফেরা ঠিক ৩ মিনিটে পর ফুটবল জাদুতে মেতে ওঠেন ভিনিসিয়াস জুনিয়র। বাম প্রান্ত থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ গতিতে জাপানের অন্যতম সেরা ডিফেন্ডার তোমিয়াসুকে এক চোখ ধাঁধানো নাট মেঘ করেন ভিনি। এরপর বক্সের ভেতরে আরো একজন খেলোয়াড়কে পুরোপুরি বোকা বানিয়ে ড্রিবল করে কাটিয়ে শট নেন, কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের বলটি পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৭৫ মিনিটে আবারও এনরিক ও ভিনির দুর্দান্ত যুগলবন্দি দেখা যায়, কিন্তু জাপানের সুসংগঠিত রক্ষণভাগ বল ক্লিয়ার করে দেয়। এরপর গ্যাব্রিয়েলের ক্রস থেকে রায়ানের নেওয়া হেডও দারুণভাবে রুখে দেন জাপানি প্রাচীর জিওন সুজুকি। ৮৯ মিনিটেও ভিনির শট ব্লক হয়ে কর্নার হয়, কিন্তু জাপানের ইস্পাত কঠিন ডিফেন্স কোনোভাবেই ব্রাজিলকে লিড নিতে দিচ্ছিল না। যখন সবাই ধরে নিয়েছে ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে, তখনই এলো সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ৯৬তম মিনিটে বক্সের ভেতর বল পেয়ে যান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। জর্ডান বথের মতোই এই অবিশ্বাস্য ফিনিশিং এ জাপানের জাল কাঁপিয়ে দেন তিনি, আর এই এক গোলেই জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাজিল। বন্ধুরা, ব্রাজিলের ঘুরে দাঁড়িয়ে জেতা ম্যাচটি কি তাদের ২০২৬ বিশ্বকাপের ট্রফি জয়ের দাবিকে আরো জোরালো করলো? মার্টিনেল্লির এই গোল নিয়ে আপনার অনুভূতি কি? কমেন্ট বক্সে এখনই আমাদের লিখে জানান। ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ ব্রেকিং নিউজ এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।